ठीक है, थैंक यू। मैं सो गया था, ठीक है। आपका बात सुन के ना मुठला गया। ठीक है, थैंक यू। एक धर्मगुरु है, ये भड़काऊ नहीं, समझे? ठीक है, थैंक यू। मेरे तरफ से मैं छोटा भाई हूँ। ठीक है, ठीक ठीक है, ठीक है, मेरे तरफ थैंक यू। से ठीक है, छोटे थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू सो मच। ठीक, ঠিক আছে আমার বাপেরা, আল্লাহ হাফেজ। ঠিক আছে आप जाइए बैठे। ঠিক আছে, শুনে নিন। এবার আসছি হু ইজ টিচার। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। টিচার মানে এই নয় 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা এইগুলো পার করলো আর মাসের 1 তারিখে মাইনে নিল, এর নাম টিচার বলে না বাপ। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হয় দেখে নিন। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে আপনারা বলুন তো দেখি, বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বে ঠিক? আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। খেয়াল পড়ছে আপনাদের? বাড়ি থেকে ভাববেন। এবার আসছি এইচ, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। এইচ থেকে অনেস্টি। এবার আসছি ই, ই থেকে আর্লি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মোহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, আর প্রফেট মুহাম্মদ টিচার। এই 2 টিচারের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য আমার বাপেরা। তাই আর বেশি লম্বা করব না, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে। আসলে ব্যাপারটা কি জানেন, যদি আমি ওই 8টার দিকে উঠতে পারতাম তাহলে 3 ঘন্টা বললে লোক থাকতো, কিন্তু যারা যে কজনই আছেন আমি মনে করছি এটা আমার সলিড শ্রোতা। আলহামদুলিল্লাহ, আমার বেশি শ্রোতা দরকার নেই। যে কজন আছেন এইগুলোই শুনে যদি আপনারা প্র্যাকটিক্যাল করেন, এর থেকে বড় জিনিস আর হতে পারে না। চলুন এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই নারীরা জাহান্নামী নারী। মনে পড়ছে না? ভুলে গেছেন? তাহলে 1 নাম্বার, যে নারী স্বামীর সঙ্গে তুই তঙ্কারি করে কথা বলে, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, ও জাহান্নামী, নরকবাসিনী নারী। 3 নাম্বার হলো ওই নারী, যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো ওই নারী, যে নারী, খুব ইম্পর্টেন্ট এটা, ওই নারী জাহান্নামী নারী, নরকবাসী নারী। মা বোনেরা শুনে নিন, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। দেখবেন ওর নিজের বাম্মা এলে দেখবেন খুব ভক্তি শ্রদ্ধা করে, ওর নিজের ভাই বোন এলে খুব ভক্তি শ্রদ্ধা করে, আর স্বামীর ভাই বোন বাম্মা এলে দেখবেন তার প্রতি গুরুত্ব নেই। ও নারী যত নামাজ পড়ুক, ধর্মের কাহিনী বলুক আর কাজ করুক, ও নরকবাসিনী জাহান্নামী। 6 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর, মাথা খারাপ হয়ে, ওই নারী জাহান্নামী নারী, যে নারী স্বামীর, লাস্টে নেবো
এবার চেয়ারে বসো, তুমি এখানে চেয়ারে বসো। আমি বলছি কি তোমার না সবার গুরু, তুমি এখানে বসো না। তোমাকে বসতে বলছি, এখানে বসো না। প্লিজ। ডিস্টার্ব করছো না, ডিস্টার্ব করো না, আচ্ছা দেন এদিক এদিক। ডিস্টার্ব করো না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বাপেরা, 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী। মা বোনেরা শুনে নিন, যে নারী তার স্বামীকে বলে, শুনে নিন প্লিজ অ্যাটেনশন, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন, কিন্তু সে জানে না জন্ম মৃত্যু বিবাহ সৃষ্টিকর্তার হাতে, ঠিক না বেঠিক? ও নিজেই স্বামীকে দোষ দেয়। অনেক মেয়ে ছেলে আছে বলে তোমার সঙ্গে বিবাহ হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে বলে আমি তোমাকে বিয়ে করে খুশি নয়। খবরদার মা বোনরা এইরকম কথা স্বামীকে বলবেন না। কোনো মেয়ে ছেলে যদি 3 জনকে খুশি করে সে স্বর্গবাসিনী, জান্নাতি জান্নাতি জান্নাতি। 1 নাম্বার নারী, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীর কথা মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার হকের উপরে স্বামীকে খুশি করো, স্বামীকে খুশি করো। যে নারীর স্বামী হকের উপরে নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। আর যে নারীর স্বামী হকের উপরে খুশি, আল্লাহ তার উপরে খুশি। আমার মা বোনদের বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না দয়া করে, আমাকে বলার সুযোগটা দিন এবং কথাগুলো একটু মূল্যায়ন করুন। আসছি, এরপরে আসছি, এই পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেককেই যেতে হবে পরকালের মাঠে। পরকালের মাঠে আমাদেরকে সৃষ্টিকর্তা 2 দিকের প্রশ্ন করবে। কদিকের? 2 দিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে কি? সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে? সৃষ্টিকর্তা আপনাকে বলবেন তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, ভালো কাজ করেছিলিস, দান করেছিলিস, ইত্যাদি ইত্যাদি ঈমান এনেছিলিস। তো আমি আপনি কি বলবো সেই দিন? সৃষ্টিকর্তা মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, আপনি দয়ালু দয়াবান, আজকের ক্ষমা করে দিন। সৃষ্টিকর্তা সেদিন যদি মাফ করে দেন তো আমরা পার হয়ে গেলাম, সৃষ্টিকর্তার প্রশ্নে উত্তর পেয়ে পার হয়ে গেলাম। কিন্তু এখানে যারা বসে আছি, কি নারী কি পুরুষ, আমরা সকলে ধরা পড়ে যাব বান্দার প্রশ্নের উত্তরে। বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। ক রকমের? বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে, শুনে রেখে দিই। 1 নাম্বার প্রশ্ন হবে, 1 নাম্বার প্রশ্ন হবে, সৃষ্টিকর্তা বলবেন স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো পৃথিবীতে? স্বামী হিসাবে তুমি তোমার স্ত্রীর কতটা দায়িত্ব পালন করেছো? এবারে নবী সম্পর্কে ধারণা দিচ্ছি, শুনে নিয়ে নিন। নবীদের পরিচয় হলো কটা বলেছিলাম? কটা? 3টে। আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। নবীদের 3টে। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। নবীদের পরিচয় হলো 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতে রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। চলুন দেখি এবার নবীর পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে, তাই তো? শুনে নিন, কার নাম কুরাইশ? তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন এবার? চলেন, কোন বংশ বললেন? কুরাইশ। চলুন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত বললাম? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। চলো, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মোকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আগাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে। আমার মা বোনরা এবার শুনে নিন, কেউ রেগে যাবেন না দয়া করে। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তার পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেঠিক? চলুন, হযরত আলীকে নবীজি কেন জামাই করতে গেলেন শুনে নিন। আল্লাহ পাক আলীর মধ্যে অনেক গুণ দান করেছিলেন, তার মধ্যে থেকে 2টো গুণ আপনাদের বলে যাচ্ছি। এই মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে দেখবেন, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। রাগ করবেন না কেউ, একটু বোঝানোর সময়টা দিন। কোন ছেলেকে জামাই করবেন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কোরআনে আছে 6টা গুণ পাবেন। কটা? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, ওই মেয়েকে বৌমা করবেন। আর কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। আগে ছেলেদেরটা বলি, পরে মেয়েদেরটা বলবো। ছেলেদের 2টো গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। আপনারা মেয়ে দেখতে গেলে কি করেন? মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, মেয়ে কটা প্রেম করেছে, সব খবর রাখেন। মেয়ের বাপ, মেয়ের মা, মেয়ের গোষ্ঠী কেমন দেখেন। তা ছেলে দেখতে গিয়ে কই ছেলেটার তো দেখেন না। ছেলেটা কোরআন পড়তে পারে কিনা, ছেলেটা নামাজ পড়তে পারে কিনা, ছেলেটার চরিত্র ঠিক আছেই না, কটা মেয়ের নষ্ট করেছে, ছেলের বাম্মা ভালো কিনা। খালি ছেলের টাকা দেখলেই, বাড়ি দেখলেই বিয়ে দিয়ে দেন। খবরদার, এটা করবেন না। উভয়কে ভালো করে দেখে নেবেন। রাগ করবেন না কেউ, বাস্তবটাই বলে গেলাম। চলে না? অসুবিধা হচ্ছে? চলো, 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। আচ্ছা, সৎ কাকে বলে? বক্তব্য শুরুতেই আমি বলেছি সৎ কাকে বলে, মনে পড়ছে আপনাদের? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, মনে পড়ছে মা? 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জীবনে জামাই করতে যাবেন না। ছেলেটা কি ইনকাম করে একটু খবর নেবেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, ওই মেয়েকে বৌমা করবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। কোরআনের আয়াত গো বাপ। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত।
এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বার মেয়েটি কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি আপনারা পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব কথা বললাম, ভুল বুঝবেন না। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, কটা 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 দুটো মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। কে কে? 1 নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখুন, মেয়েদের বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেননি? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, স্বামী মরে যায় যাক। আর একটা মেয়েদের শত্রু শুনে নিন, রাগ করবেন না কেউ মা বোনেরা। মেয়েদের আর একটা শত্রুর নাম হলো ননদ। ননদ, ননদ বোঝেন তো? স্বামীর বোন, ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, পুরুষদের বলে যাচ্ছি, আপনারা যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। খবরদার বউকে জানিয়ে দেবেন না। আজ আপনাদের বলে যাচ্ছি বাবা, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আরে অনেকে আছে দেখবেন বউ পাগলা বিবির গোলাম, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে, ঠিক না বে ঠিক? আচ্ছা এখন রাগ করবেন না, আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই আপনাদের বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই নিতে হবে বইয়ের অনুমতি। কেন নেবেন? রাগ করবেন না কেউ, হিন্দু মুসলিম রেগে যাবেন না কেউ। কেন বইয়ের অনুমতি নেবেন? আপনাদের মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন মনে মনে কি বলেছিলেন? মনে পড়ছে? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি বনগা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে কেলানি দেবে। হয়েছে? বাড়ি থেকে ভাববেন এসব। বাবা বউ পাগলা বিবির গোলাম হয়েছো? অনুরোধ করে বলে যাচ্ছি বাস্তব কথাটাই। এজন্য আমার কথাটা সাময়িক শুনতে খারাপ লাগবে বাপ আমার, আমি জানি এতক্ষণ আপনাদেরকে আমি একটু মিষ্টি ভাষায় কথা বলেছি, একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে যাচ্ছে, একটু মানিয়ে নেন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহর নবী একদিন, শুনে নিন, আল্লাহ, এই যুবক ছেলেরা বাপেরা শুনে নাও, আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো সাহাবীরা বললেন হে নবী আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? আর আমাদের বাড়িতে তাই আছে। কে কে? শুনে নিন, মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে। নবীজি বললেন তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে মরে গেলে জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? বলুন কি করে বুঝবেন? তখন সাহাবীরা বললেন হে নবী আমরা কি করে বলবো?
নবীজি বললেন, শোনো, আজ আপনাদের বলে যাচ্ছি, বাপেরা ভালো করে শুনে নিন। 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনার আমার বাড়িতে আছে। জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে, স্বর্গে যাবে না নরকে যাবে, আপনি এখানে বুঝতে পারবেন। শুনে নিন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যত বোরকা পড়ুক, পর্দা করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কমসে কম 6টা অভ্যাস। কটা? 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে। আজ আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আজ বাড়িতে যাবেন, আপনার মা, বোন, মেয়ে, বউ, এই 4 জনের ভিতরে যদি এই 6টা অভ্যাস যদি আপনি পান, দয়া করে একটু অনুরোধ করবেন, এই 6টা অভ্যাস থেকে যেন তারা দূরে সরে থাকে। কি শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন। 1 নাম্বার, নবী বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে তুই তংকারি করে কথা বলে আর স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। আমার ভাষা বুঝতে পারলেন? অনেক মা বোন আছে এখানে, অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও জাহান্নামী, নরকবাসিনী, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 2 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, রাগ করবেন না মা বোনরা, বাস্তবটাই বলছি। অনেক মা বোন আছে দেখবেন, যারা 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেছে, আজও পর্যন্ত ক্লাস 9-এ পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, আজও তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। বাস্তবটাই বললাম, খারাপ সেন্স নেবেন না। 3 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে নরকবাসিনী, জাহান্নামী, নামাজ পড়ে রোজা রেখে যাবে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক নারী আছে দেখবেন, স্বামীর সঙ্গে প্রতারণা করে। স্বামী হয়তো কাজের সূত্রে দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর থেকে শুরু করে অন্য রাজ্যে, অন্য জেলাতে আছে কাজের সূত্রে। স্বামীর সঙ্গেও ভালো ব্যবহার করে, আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। ওই মেয়ে ছেলে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, পর্দা করলে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আজ বর্তমান সময়ে আমার কিছু মা বোন বোরকাটাকে ফ্যাশন করে নিয়েছে। ঠিক না ঠিক? বোরকাটাকে ফ্যাশন করে নিয়েছে। মা বোনেরা, কবরে শুতে হবে, আপনি সৃষ্টিকর্তাকে ভয় করুন। চলুন এগিয়ে যাচ্ছি। 4 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আবার বলছি, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মা বোন আছে দেখবেন যাদের বয়স 40+, 45, 50, 55 হয়ে গেছে, স্বামীর বয়স 60 বছর, হার্টের রুগী, প্রেশারের রুগী, সুগারের রুগী, কখন মরে কখন বাঁচে, কোথায় থাকে না থাকে স্ত্রীর কোনো খবর রাখে না। স্ত্রী করে কি জানেন? স্ত্রী করে কি, ছোট ছেলের ঘরে থাকে, খাটে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর নবী বলছেন, ও তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। বাবাজিরা শুনে নিন, রাগ করবেন না কেউ। আপনারা যদি 4 জনকে খুশি করেন, আপনি জান্নাতে যাবেন, স্বর্গে যাবেন। মা বোন বলে যাচ্ছি, মা বোনেরা, 3 জনকে খুশি করলে আপনি জান্নাতি।
পুরুষদের বলি প্রথম চারজন কে কে। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মতো জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। দুঃখের বিষয় কি জানেন, আমরা শিক্ষিত মানুষ বলে খুব চিৎকার করি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? শিক্ষাটা নেবে যে, তাকে বলে স্টুডেন্ট। এই বনগা সাব ডিভিশনের ছেলে মেয়েরা শুনে নাও, কি হিন্দু কি মুসলিম, স্টুডেন্ট কাকে বলে? স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা মাছতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করে আর সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো, তারা কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হয়, এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, রাগ করবেন না, এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? আচ্ছা বাবা শোনেন, এখন লেখাপড়া কোথায় হয় জানেন? বলবো, এখন লেখাপড়া হয় টয়লেটে, টয়লেটে, পেচ্ছাপখানা পায়খানায়। আরে মাধ্যমিক পরীক্ষার সময় আমার স্কুলে সেন্টার পড়ে, আমার স্কুলে সেন্টার পড়ে মাধ্যমিকের, আর আমরা একটা স্কুলে যাই সেন্টার নিতে উচ্চ মাধ্যমিকের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার যখন হয় দেখবেন, যেখানে সেন্টার হয় ওই সেন্টারের টয়লেটগুলোতে গিয়ে দেখবেন কি জেন্টস আর বয় মানে গার্লস টয়লেটগুলোতে, পেচ্ছাপখানা পায়খানাগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, বই নিয়ে একদম মাইক্রো জেরক্স টুকলি ফেলে রেখে চলে এসছে। ওখানে একটা স্টুডেন্টকে পেশাব ফিরে চলে এলো। ওই ছেলেটা যে চুরি করলো, টুকলি করলো, সে আবার ভালো নাম্বার পেয়ে পাশ করলো, আর 20 বছর পরে একজন শিক্ষিত লোক হয়ে স্টেজে ডায়েসে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে। তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে, এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। কি বললাম? কাঁঠালের আমসত্ত্বের মতো। এটা মনে রাখবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। 1 নাম্বার এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোক্রেটিক, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার?